আমরা এখন লগ ইন করবো আমাদের অ্যাডমিন প্যানেল। ওকে, এখন দেখবো আমরা কিভাবে সার্ভার ইনস্টল করা হয়। ওকে, আমাদের একটা সার্ভার অলরেডি ইনস্টল করা আছে, এখন আরেকটা সার্ভার আমরা ইনস্টল করব। এই সার্ভারটা আমরা ইনস্টল করব এখন। ইনস্টল করব স্ক্রিপ্ট, কোনটা ইনস্টল করব, যে কোনো একটা স্ক্রিপ্ট ইনস্টল করে দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, এক্সট্রোর এটা ইনস্টল করে দেখাই, সবকিছু ওকে আছে। ইনস্টল দিয়ে দিলাম, অল্প কিছুক্ষণের মধ্যে সার্ভার ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। 5-6 মিনিটের ভিতরে ইনস্টল হয়ে যাবে। এর মধ্যে আমরা অন্য কিছু দেখি, যেটা হচ্ছে কি আমাদের প্যানেলের ভিতরে অন্যান্য কি ফিচার্স আছে সেগুলো দেখে নেব একবার। আমার এখানে অলরেডি একটা এখানে হচ্ছে যে আপনার VPN অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে যে চাইলে আপনি আপনার যে কোনো চয়েসফুল ইউজার নেম দিয়েও আপনি ক্রিয়েট করতে পারেন। এখানে হচ্ছে গিয়ে রেসেলার ক্রিয়েট। ওকে, আমি একটা রেসেলার ক্রিয়েট করে দেখাচ্ছি। রেসেলার 2 পাসওয়ার্ড এখানে। ওকে, এখানে ক্রেডিট দিয়ে দিলাম 100। রেসেলার ক্রিয়েট হয়ে গেল। রেসেলার লিস্ট, যেখানে যে মাত্র রেসেলার যেটা ক্রিয়েট করলাম সেটা, এখান থেকে আপনি ডিটেলস দেখতে পারবেন। এডিট ক্রিয়েট, চাইলে এখান থেকে আপনি যে ক্রেডিটটা এখন 100 ক্রেডিট যেটা এড করছেন সেটা আপনি রিটার্নও করতে পারেন। ডিডাক্ট, কনফার্ম, 0 হয়ে গেল। এখন আমি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। এখানে পাসওয়ার্ড চেঞ্জ, তারপর হচ্ছে গিয়ে রেসেলার ব্লক। ওকে, ব্লক রেসেলার, আনব্লক রেসেলার, ডিলিট। ওকে, এরপরে ইউজার, এই যে এখানে ইউজার ক্রিয়েট করা আছে। তারপরে হচ্ছে গিয়ে ইউজার যখন কানেক্ট করবেন, আমি আমার মোবাইল থেকে একটা ইউজার কানেক্ট করে দেখাচ্ছি। এটা আমার মোবাইলে অলরেডি অ্যাক্টিভ আছে। দেখুন আমি কত জিবি পর্যন্ত এই ইউজার আমি ইউজ করছি সেটা এখানে চলে আসছে। আমি এখন এটা কানেক্ট করব। জাস্ট a minute। মেবি আমার ওই সার্ভারটা ডেথ আছে, এটা তো ওকে আছে। যাই হোক,
কানেক্টেড, যে আমি এখন যেটা কানেক্ট করছি সেটা এই যে কানেক্টেড। মাত্র 7 সেকেন্ড হলো আমার ইউজারটা অনলাইনে চলে আসছে। ওকে, দেখুন এই যে একটা ইউজার অনলাইন আছে সেটা এখানে অনলাইনে দেখাচ্ছে। এখন এটা লিস্টেও দেখেন, এটা অনলাইনে, এই যে অনলাইন, ঠিক আছে। সার্ভারের মধ্যেও দেখেন, এই যে সার্ভারের মধ্যেও শো হচ্ছে এটা অনলাইন, একটা ইউজার অনলাইন আছে। একটা ইউজার অনলাইনে যে, আর কিছুক্ষণ আগে যে সার্ভারটা ইনস্টল করছে সেটা অলরেডি অনলাইন চলে আসছে, ইনস্টল হয়ে গেছে। এটা ডিটেলস দেখুন, এটা আমি বিটুরে ইনস্টল করছিলাম, এটার কমপ্লিট ডিটেলস দেখুন, ঠিক আছে। কনফিগগুলো দেখাচ্ছি, টোকেন, ঠিক আছে, দেখছেন সবকিছু এখানে চলে আসছে। ওকে, এরপরে আসেন এই যে এখানে হচ্ছে বাল্ক ইউজার ক্রিয়েট করলে, এই যে আমি এখানে বাল্ক ইউজার ক্রিয়েট করব একসাথে। চাইলে আপনি এখান থেকে আপনি এটা প্রিফেক্স আমি এই একটা দিয়ে দিলাম। এরপরে যে কোনো কিছু অ্যামাউন্ট আমি 100 ক্রিয়েট করলাম। 100 ক্রিয়েট করার পরে এটা চাইলে আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো একসাথে। যে ডাউনলোড ট্যাক্সে আমি ডাউনলোড করলাম, ট্যাক্সে ডাউনলোড করলে এটা যে ট্যাক্সে আমি ওপেন করতে চাইলে ওপেন করতে পারবো। হ্যাঁ, এই যে সবগুলা ইউজার পাসওয়ার্ড এখানে ডাউনলোড করে ফেললাম একসাথে। এরপরে আসেন আপনি চাইলে সেটা সিএসভিতে আপনি ডাউনলোড করতে পারেন। ওকে, এক্সেলে আমি ওপেন করে ফেললাম, যে ওপেন হয়ে গেল এক্সেলে। তারপরে হচ্ছে ডিলিট করতে চাইলে একসাথে ডিলিট করে দিতে পারলাম আমি এখান থেকে। তারপরে অন্যান্য লগ, এখানে সব কিছু ক্রেডিট লগ, ডিলিট লগ, তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলি। তারপরে এখান থেকে প্রাইভেসি পলিসি এটা। এরপরে এটা তো সার্ভার দেখালাম। এখান থেকে আপনি চাইলে আপনি ডিএনএস ক্রিয়েট করতে পারেন। ডিএনএস হোস্ট, আমি টেস্ট হোস্ট, তারপরে সার্ভারটা আমি এখানে সার্ভারটা দিয়ে দিলাম টেস্ট হোস্ট, ঠিক আছে। এই যে টেস্ট হোস্ট, এটা ডিএনএস ক্রিয়েট করলাম। ওকে, এরপরে আসুন হচ্ছে নোটিফিকেশন। আমি নোটিফিকেশন দিতে চাইলে কোথাও, মানে ক্লায়েন্টকে নোটিফিকেশন দিতে চাইলে আমি দিতে পারবো। এটা আমার আগের কোনো নোটিফিকেশন, আমি এটা ডিলিট করে আমি একটা নতুন নোটিফিকেশন দিচ্ছি। টেস্ট আমি একটা ইমার্জেন্সি না ইনফোতে দিয়ে রাখি আমি। হ্যালো কাস্টমার পাবলিশড, এই যে কাস্টমার এখানে চলে পেয়ে যাবে নোটিফিকেশন। হ্যাঁ, হ্যালো কাস্টমার। তারপরে হচ্ছে এখানে হচ্ছে জিসন, যেটা আপনার অ্যাপ্লিকেশনের যে আপডেটার জেসনটা, সেটা এখানে আপনি পাবলিশ করতে পারেন। যেমন আমার এখানে অনেকগুলা জিসন, 3টে জিসন আমি পাবলিশ করে রাখছি।
হ্যাঁ, এই লিঙ্কটা অ্যাপ্লিকেশনে দেয়া হয় আর কি এনক্রিপ্ট করে। তারপরে হচ্ছে গিয়ে এখানে সেটিংসে এসে আপনি চাইলে আপনার টাইটেল নেম মানে ব্র্যান্ড নেমটা যেটা সেটা আপনি চেঞ্জ করতে পারেন, ডেসক্রিপশন যেটা সেটা দিতে পারেন। তারপরে ওনার নেম চেঞ্জ করতে পারেন এখান থেকে, লোগো। তারপরে হচ্ছে এখান থেকে লোগো আপনি শো করাইতে চাইলে করাইতে পারেন অথবা আপনি বন্ধ রাখতে পারেন। এখান থেকে হচ্ছে যে আপনার মেনটেনেন্স, আপনার যখন মেনটেনেন্স করবেন তখন দেখা যায় যে আপনি কোনো সার্ভিস কাস্টমারকে আপনি যদি কোনো নতুন করে সার্ভিস ক্রিয়েট করতে না চায়, না মানে ক্রিয়েট যদি না করতে হয়, তাহলে এখান থেকে আপনি এটা অন করে দিবেন। অন করে দিলে আপনার কোনো কাস্টমার নতুন করে কোনো ডাটা ক্রিয়েট করতে পারবে না, যেগুলা প্রিভিয়াস ডাটা থাকবে সেগুলো চলবে। তারপরে এখান থেকে আপনি থিম, কালার এগুলো চেঞ্জ করতে পারেন। আপনার মানে প্যানেলের কালার থিম যেগুলো আছে এগুলো এখানে অনেকগুলো থিম কালার দেওয়া আছে, চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে এখানে যেগুলা এক্সপায়ার যেগুলা থাকবে অ্যাকাউন্ট, সেগুলো আপনার এক্সপায়ার হয়ে গেলে এখানে আপনি কনফার্ম করে দিলে সেগুলো ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এক্সপায়ার আইডি আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে এখানে আপনার লিমিটেশন, একটা ইউজার লিমিটেশন দিয়ে রাখতে পারেন, কতটা ডিভাইসে কানেক্ট হবে করতে চাইলে। এগুলো আছে, এগুলো সচরাচর সবাই জানে। তারপরে আপনার লগ ইন নোটিশ, যেটা হচ্ছে কি নোটিশ যেটা আপনি আপনার লগ ইন পেজের মধ্যে কোনো নোটিশ দিতে চাইলে সেটা এখান থেকে দিতে পারেন। তারপরে অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন, যেটা লগ ইন পেজের মধ্যে শো করবে, কাস্টমার দেখবে। তারপরে আপনি প্রিফিক্স অফ রাখতে পারেন অথবা আপনি একটা যে কোনো একটা ডিফল্ট প্রিফিক্স দিয়ে রাখতে পারেন। ট্রায়াল অ্যাকাউন্ট কতক্ষণের জন্য আপনার ক্লায়েন্ট ক্রিয়েট করবে সেটাও আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। ওকে, এগুলা এ হচ্ছে গিয়ে টোটাল সিস্টেম। আর আমাদের এখানে স্ক্রিপ্ট, সব ধরনের স্ক্রিপ্টের ইমপ্লিমেন্ট করা আছে, সেটা জাস্ট আপনি সার্ভার ইউজার পাসওয়ার্ড দিবেন, এক ক্লিকে আপনি ইনস্টল করবেন, এক ক্লিকেই ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আপনাদের নেক্সট কোনো কোয়ারি থাকলে জানাবেন, আমি সেটার উপর আবার নতুন কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিব, সমস্যা নেই।